ওয়েলকাম টু জুবিল্যান্ড হোম। কেমন আছেন আপনারা? অনেকদিন পর আপনাদের সাথে দেখা হলো। আমি আপনাদের হোস্ট পোস্ট। আজ আমি আপনাদের সাথে ট্রাভেল ব্লগ শেয়ার করছি এবং আমি যেখানে যাচ্ছি সেটা হলো শিলং। আমরা গুয়াহাটি হয়ে শিলংয়ের উদ্দেশ্যে রওনা দেব। আমাদের ট্রেনটি যেটি হলো সরাইঘাট এক্সপ্রেস, হাওড়া থেকে বিকেল 4টে ছাড়বে এবং পরের দিন গুয়াহাটিতে 10টার পরে পৌঁছাবে। এই শিলং নিয়ে আমি খুবই এক্সাইটেড, কারণ এটা আমার প্রথম জার্নি। আমি এর আগে কখনো যাইনি। এখানে অনেক কিছু সুন্দর সুন্দর জায়গা আছে। একটা গ্রাম আছে যেটা নাকি এশিয়ার পরিচ্ছন্ন গ্রাম এবং ভারতের সবচেয়ে বেশি পরিচ্ছন্ন গ্রাম। একটা লেক আছে যার জল নাকি কাচের মতো পরিষ্কার, এবং আরও বিভিন্ন জায়গা আছে, লিভিং রুট ব্রিজ, সুন্দর। আর অবশ্যই যেটা না বললেই হয় না, কাজিরাঙা, যেটা এক শৃঙ্গ গন্ডার সংরক্ষণের জন্য বিখ্যাত। তো এই সমস্ত জায়গা আপনাদের সাথে শেয়ার করব। আমরাও তো ঘুরবো এবং আমাদের সাথে সাথে আপনারাও দেখবেন। আপনারাও তো আমাদের সাথে শুরু থেকেই আছেন এবং আপনারাও এই ট্যুরটা খুবই এনজয় করবেন। খুবই এক্সাইটেড। আর আমি তো অ্যাডভেঞ্চার ভালোবাসি। আজ আমাদের সাথে সাথে আপনারাও এই অ্যাডভেঞ্চারে সামিল হন। আমি এবং আমার ফ্যামিলি ও রিলেটিভ এবং একটা গ্রুপের সাথে আমরা এই ট্যুরের উদ্দেশ্যে রওনা দেব এবং আমরা সবাই খুব খুব মানে রেডি আছি কতক্ষণে আমরা শুরু করবো এই জার্নিটা। তো সাথে থাকুন, দেখতে থাকুন, আপনাদেরও খুব ভালো লাগবে।
ওয়েলকাম টু জুবিল্যান্ট হোম। দেখতে পাচ্ছেন আমরা এখন গুয়াহাটি পৌঁছে গেছি। কাল আমরা হাওড়া থেকে রওনা দিয়েছিলাম 4টের পরে। এই পাশে রয়েছে সরাইঘাট এক্সপ্রেস। আজ সকাল 10:30টার পরে আমরা গুয়াহাটিতে পৌঁছেছি। এখন আমরা যাচ্ছি আমাদের হোটেলের দিকে। সেখানে আমরা একটু রেস্ট করে খেয়ে দিয়ে তারপরে আমরা পরবর্তী গন্তব্যস্থলে যাব। তো আজ থেকে আমাদের শুরু হচ্ছে শিলং ট্যুর, গুয়াহাটি টু শিলং ট্যুর। খুব এনজয় করব, আপনারাও সাথে থাকবেন, দেখতে থাকুন এবং আপনারাও খুব উপভোগ করবেন আমাদের এই ট্যুরটা। থ্যাংক ইউ। আমাদের এই ছোট্ট সদস্য, আপনাদের এই ছোট্ট ফুটফুটে বন্ধু অর্চিষা এই ট্যুরটা খুবই এনজয় করছে। গোটা ট্রেনে সবার সাথে আনন্দ করেছে, হেসেছে, খেলেছে, কাউকে কোনো বিরক্ত করেনি। ওর মা খুবই টেনশনে ছিল এইটুকু বাচ্চাকে নিয়ে কী করে যাব, কী করে সামলাবো, কিন্তু সমস্ত দুশ্চিন্তার অবসান করে দিয়েছে আমাদের এই অর্চিষা। আহা না, হাই বল। সবাই ট্রেনে ওকে দেখে তুলে তুলেছে, আদর করেছে, বলছে বাপরে কি মিষ্টি মেয়ে। খুব এনজয় করবো। আর এ তো সবেতেই এনজয় করে, আপনারা দেখেছেন সুন্দরবনও কীরকম এনজয় করে। এবার দেখা যাক এই শিলং আর গুয়াহাটি ট্যুরটাও কীরকম এনজয় করতে পারে। গুয়াহাটি স্টেশনে আমরা দাঁড়িয়ে আছি। যে দেখলাম স্টেশনটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, আর অনেকটা আমাদের কলকাতা স্টেশনের মতো বেশ চওড়া, সুন্দর। সামনে দেখুন একটা ট্রেন রয়েছে। পুরনো একটা ট্রেনের ইঞ্জিন। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি, অপেক্ষা করছি আমাদের বাসের জন্য। তারপরে আমরা সবাই সেই বাসে চড়ে আমাদের হোটেলের দিকে রওনা দেব। স্টেশন থেকে বাসে চড়ে আমরা এতক্ষণে হোটেলে পৌঁছালাম। এখানে আমাদের লাগেজগুলো নামানো হচ্ছে। এরপরে আমরা এখানে ফ্রেশ হয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে খেয়ে দিয়ে তারপরে আমরা আবার পরবর্তী গন্তব্যের দিকে যাব। স্টেশন থেকে হোটেলে আসতে বেশি সময় নেয়নি, আমরা টেম্পোতে 10 মিনিটের মধ্যে পৌঁছে গেছি। স্টেশনের খুব কাছেই হোটেলটা। এখন সমস্ত লাগেজগুলো যে যার যার রুমে পাঠিয়ে দেওয়া হবে। চলুন আমরা এরপরে রুমে ঢুকবো। স্টেশনে যাওয়ার সময় বাবা কি রে, ওই যে দরজাটা। এটা হলো আমাদের রুম। আমাদের সমস্ত গ্রুপরা একটা ফ্লোরে রুম পেয়েছে, খুব ভালো লাগছে। এটা রুমগুলো খুব সুন্দর, সবার রুম খুব সুন্দর। এখানে একটা সিঙ্গেল বেড আছে, একটা আয়না, দুটো চেয়ার, রুমে টিভি, এসি, সব কিছু দিয়েছে। খুব সুন্দর, ভিতরের ডেকোরেশনটাও খুব সুন্দর। চলুন বাথরুমটা দেখে নিই। গিজার দেওয়া আছে, কোমোড, খুব সুন্দর সিস্টেম। এরপরে এখন আমরা ফ্রেশ হয়ে নেব, তারপরে আমরা খেয়ে দিয়ে আমাদের পরবর্তী নেক্সট যে ডেস্টিনেশন সেখানে আমরা যাব।
প্রথম দিনের লাঞ্চ টাইম শুরু হয়ে গেছে। বলো, আমার মেয়েকে দিয়ে শুরু হয়েছে। আমার মেয়েকে দিয়ে শুরু হয়েছে, তারপরে ছোট মা শুরু করেছে। একটু জলটা সামনে থাকা ভালো, বাচ্চা তো। দুপুরের খাওয়া শেষ করে আমরা চললাম কামাখ্যা মন্দির দর্শনে। কামাখ্যা মন্দির হল ভারতের আসাম রাজ্যের গুয়াহাটি শহরের পশ্চিমাংশে নীলাচল পর্বতে অবস্থিত হিন্দু দেবী কামাখ্যার একটি মন্দির। এটি 51 সতীপীঠের অন্যতম। 51টি শক্তিপীঠের মধ্যে একটি এবং 4টি আদিশক্তি পীঠগুলোর মধ্যে কামাখ্যা মন্দিরটি বিশেষ, কারণ দেবী সতীর গর্ভ এবং যোনি এখানে পড়েছিল। এই কারণে দেবী কামাখ্যাকে উর্বরতার দেবী বা রক্তক্ষরণকারী দেবী বলা হয়। এই মন্দির চত্বরে 10 মহাবিদ্যার মন্দিরও আছে। প্রাচীন কামরূপ রাজ্যের বর্মন রাজবংশের শাসনকালে এবং 7ম শতাব্দীর চীনা পর্যটক হিউয়েনসাংয়ের রচনাতেও কামাখ্যা উল্লেখ করা হয়েছে। জনশ্রুতি অনুসারে সুলেমান কিরানির সেনাপতি কালাপাহাড় এই মন্দির ধ্বংস করেছিলেন। তবে ঐতিহাসিক প্রমাণ থেকে জানা যায় যে আলাউদ্দিন হোসেন শাহ কামতা রাজ্য আক্রমণ করার সময় আনুমানিক 1498 খ্রিস্টাব্দ এই মন্দির ধ্বংসপ্রাপ্ত হয়েছিল। কথিত আছে কোচ রাজবংশের প্রতিষ্ঠাতা বিশ্ব সিংহ এই ধ্বংসাবশেষ খুঁজে পান। তিনি এই মন্দিরে পূজার পুনঃপ্রবর্তন করেন। তবে তার পুত্র নরনারায়ণের রাজত্বকালে 1565 খ্রিস্টাব্দে এই মন্দিরটি নির্মাণের কাজ শেষ হয়। পুনর্নির্মাণের সময় পুরনো মন্দিরের উপাদানই ব্যবহৃত হয়েছিল। পরে অহোম রাজ্যের রাজারা এই মন্দিরটি আরও বড় করে তোলেন। অন্যান্য মন্দিরগুলি পরে নির্মিত হয়। প্রাচীনকালে কামাখ্যা ছিল খাসি উপজাতির বলিদানের জায়গা। এখনও বলিদান এখানে পূজার অঙ্গ। তন্ত্র সাধনার কেন্দ্র হওয়ায় বার্ষিক অম্বুবাচী মেলা অনুষ্ঠানে এখানে প্রচুর মানুষ আসেন। এছাড়া বার্ষিক মনসা পূজাও মহাসমারোহে আয়োজিত হয়। দুর্গাপূজা কামাখ্যা মন্দিরের একটি অন্যতম প্রধান উৎসব। আজকের মতো প্রথম দিনের ভ্রমণ এখানেই শেষ হলো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, যেখানে আমরা দ্বিতীয় দিনের ভ্রমণের অভিজ্ঞতা আপনাদেরকে দেখাবো। সাথে থাকুন।